ভাই গত মাসে যে আপনার কাছ থেকে যে মধু নিয়ে গেলাম, মানুষ তো আমাকে বললো এই মধু নাকি অরিজিনাল না। আরে ভাই, আপনিও দেখি মানুষের কথায় পড়ে থাকেন। মানুষ তো কত কিছুই বলবে, এতে কি কান দেওয়া যায়? ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। তাহলে আজকেও 1 কেজি মধু দেন। এই নেন। কত টাকা ভাই? 650 টাকা। ভাই গত মাসে তো 600 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, এখন 50 টাকা বেশি কেন? ভাই চিনির দাম বাড়ছে তো তাই। এই ডিমগুলো কার? আমার ডিম ভাই, কয় হালি দেবো? ও আপনার ডিম, তাহলে নেওয়া যাবে না। কেন ভাই, আমার ডিম আবার কি করলো? কারণ আম্মু বলছে মুরগির ডিম নিতে, আপনার ডিম না। ভাই এই ডিপ ফ্রিজের দুধগুলো কার? ভাই আমার দুধ, কত লিটার নিবেন? আপনার দুধ, তাহলে তো নেওয়া যাবে না। কেন ভাই, আমার দুধে আবার কি হয়েছে? আম্মু বলছে গরুর দুধ নিতে, আপনার দুধ না। ভাই বুঝিয়েন, দুধে কোনো প্রকার ভেজাল নেই তো? আরে ভাই, আমার দুধ আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো 1 ফুটাও পানি নেই। ও আচ্ছা, দুধ তাহলে কত টাকা লিটার? 90 টাকা লিটার ভাই। আরে ধুর ভাই, কিছুদিন আগেও তো আমি 80 টাকা করে নিয়ে গেলাম। আর বললেন না ভাই, আগে টাঙ্গিতে পানি তুললে যে বিলটা দিতে হতো আগের তুলনায় এখন পানির বিলটা একটু বাড়িয়ে দিয়েছে তো তাই। ভাই ডিম আছে? হ্যাঁ ভাই আছে, ভালো ডিমও আছে, ফাটা ডিমও আছে। তো আপনি কোনটা নিবেন? কোনটার দাম কত? এক হালি ভালো ডিমের দাম 50 টাকা আর এক হালি ফাটা ডিমের দাম 30 টাকা। তাহলে আমার খালি ভালো ডিম ফাটাইয়া দেন। ভাই বোতলে এগুলো কি? দুধ ভাই। আরে ধুর মিয়া, আমি আবার আপনার কবে থেকে দুধ ভাই হলাম? ভাই আমার স্ত্রীর কুকুরের জন্য একটি রুটি দেন তো। পার্সেল করে দেবো নাকি এখানেই খাবেন? ভাই একটা চিনির বস্তা দেন তো। ভাই এই টেবিলের ডান সাইডের নিচের দিকে একটা চিনির বস্তা আছে, ওটা নিয়ে যান। আরে ধুর ভাই, টেবিলের নিচে তো এটা লবণের বস্তা। আরে না ভাই, ওটা চিনিরই বস্তা, আমি লবণ লিখে রাখছি। কেন আপনি লবণ লিখে রাখছেন কেন? পিঁপড়া যেন না জানে যে আমার টেবিলের নিচে চিনি আছে, এজন্য। ভাই খালি মুরগির ডিম দেন তো। এই নেন। আচ্ছা গেলাম। ও ভাই, টাকা দিয়া যান। কিসের টাকা ভাই? আরে ভাই, ডিম যে নিলেন, ডিমের টাকা। তা আমি কিসের ডিম নিছি? মুরগির ডিম। আরে আজব তো, আমি তো মুরগির ডিম নিয়েছি, তো আপনাকে কেন টাকা দেব? ভাই কলা কত করে হালি? 40 টাকা হালি। ভাই 30 টাকায় দিবেন? আর ধুরু ভাই, এক হালি খোসার দামই তো 30 টাকা। তাহলে ভাই এক কাজ করেন, কলার খোসাগুলো আপনার কাছে রাখেন, আর বাকি 10 টাকা দিয়ে আমাকে খালি কলার ভিতরের টুকু দিয়ে দেন। আমরা 6 থেকে 7 দিন কষ্ট করে মাত্র একটি করে ভিডিও বানাই, আর তোমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তবুও তোমরা সাবস্ক্রাইব করতে চাও না। আমরা তো তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু তো একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। কিরে বেটা চোর, কালকে তোর এত করে পিটাইলাম, আজকে তুই আমার দোকানে আবার আইসস? আমি কি করবো দোকানদার ভাই? আপনি তো দোকানে সাইনবোর্ডে লেখা রাখছেন, দোকানে আসার জন্য ধন্যবাদ, আবার আসবেন। কি ব্যাপার ভাই, আপনি স্যান্ডেল পরে আমার দোকানের ভিতরে ঢুকেছেন কেন? আপনি দেখেননি বাইরে স্পষ্ট করে লেখা জুতা খুলে ভিতরে প্রবেশ করুন? ভাই ওইটা তো জুতার কথা লেখা আছে, কিন্তু আমি তো স্যান্ডেল পরে ঢুকছি। ভাই ভালো সাবান কোনটা? ভাই ভালো সাবান বলতে 50 টাকার মধ্যে কেয়া সাবান আছে, এটা নিতে পারেন। কোনো প্রকার জীবাণু থাকবে না তো? আরে না ভাই, এই সাবান ব্যবহার করলে একটা জীবাণুও থাকবে না। ও আচ্ছা, তাহলে ওই কেয়া সাবান দিয়ে হাত ধুয়ে আমাকে 5 টাকার মুড়ি দেন। ভাই একটা মিনারেল ওয়াটারের বোতল দেন তো। এই নেন। আরে ধুরু ভাই, আপনি তো শুধু পানিটা দিলেন, পানির সাথে ফ্রি জিনিসটা কই দিলেন? কই ভাই, পানির সাথে তো কোনো কিছু ফ্রি নেই। ধুরু মিয়া, আমাকে কি পাগল পাইছেন? বোতলের গায়ে তো লেখা আর্সেনিক ফ্রি ওয়াটার, তাড়াতাড়ি আর্সেনিক ফ্রি দেন। ভাই আমার কত টাকা হইছে? আপনার আটা কয় বস্তা? 2 বস্তা। আর চিনি? চিনি হলো 3 বস্তা। আর চাল কয়টা? আরে ধুর ভাই, আপনি কি পাগল হয়েছেন? চাল কয়টা আমি কিভাবে বলবো? আমি তো আর চাল গুনে গুনে নিনি, মাত্র 5 বস্তা চাল নিয়েছি, এখানে কয়টা চাল আছে আমি কিভাবে বলবো? ভাই আমাকে একটা কোকা কোলা দেন তো। এই নেন। ওহ ভাই, কোকা কোলা তো ইসরায়েলি পণ্য, আমার মনেই ছিল না। আপনি এক কাজ করেন, এই কোকা কোলার বদলে আমাকে একটা মজো দেন। এই নেন। আচ্ছা গেলাম। এ ভাই, টাকা দিয়ে যান। কিসের টাকা? আরে ভাই, মজো যে নিলেন, মজোর টাকা। কিন্তু মজো তো আমি কোকা কোলার বদলে নিয়েছি। তাহলে কোকাকোলার টাকাই দেন। আর আজব ব্যাপার তো, কোকা কোলা তো আমি নেইনি, তো টাকা দিব কেন? ভাই দেখে নতুন দোকান দিছেন, তো দোকানের নাম কি? বলমু না। আরে ভাই বলেন না, বললে সমস্যা কি? বললাম না ভাই, বলমু না। আরে ভাই বললে সমস্যা কি? এরকম করলে কিন্তু আপনার দোকান থেকে আমরা কিছুই কিনবো না। আরে ভাই চেতেন কে, আমার দোকানের নামই হইতাছে বলমু না।
ভাই আপনার দোকানে কি সিম আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে সিম আছে। তো আপনার কয়টা সিম লাগবে? ভাই আমি একা মানুষ, এত সিম দিয়ে কি করব? আমাকে অল্প কয়টা সিম দিলেই হবে। তাহলে ভাই আপনি কোন কোম্পানির সিম নিবেন? বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, কোনটা নিবেন? আরে ভাই আমি এত কিছু বুঝি না, আমাকে রান্না করে খাওয়ার মতো কিছু সিম দিলেই হবে। আঙ্কেল, এক প্যাকেট লাকি সিগারেট দেন তো। এই ছেলে, তোমার লজ্জা করে না এত কম বয়সে সিগারেট খাও? না আঙ্কেল, আপনি ভুল বুঝতেছেন, ওটা আমার না। ও আচ্ছা, তাহলে তোমার বাবার জন্য, তাই না? আরে না, ওটা আমার ছোট ভাইয়ের জন্য। ভাই এই নাম্বারে 50 টাকা রিচার্জ করেন তো। এটা কার নাম্বার? এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার। ওই শালা, এটা তো আমার বোনের নাম্বার। তাহলে শালাকে আপনি নাকি আমি? ভাই সেদিন যে লিপস্টিকটা দিয়েছিলেন ওই লিপস্টিকটা দেন তো। কেন ভাই? কারণ সেদিনের লিপস্টিক দেওয়ার পর থেকে আমার বউ আর কোনো কথাই বলে না, এর জন্য। সরি ভাই, সেদিন তো ভুল করে সুপার গ্লু দিয়ে দিয়েছিলাম। নেন ভাই, আপনাকে ওজন একটু কম দিলাম যাতে আপনার নিয়ে যেতে সুবিধা হয়। ও আচ্ছা, এই নেন ভাই টাকা। আরে ভাই, এখানে তো টাকা কম আছে। আমিও আপনাকে টাকা একটু কম দিলাম যাতে আপনার গুনতে সুবিধা হয়। ভাই আমাকে একটা চিরুনি দেন তো, আমার চিরুনির একটা দাঁত ভেঙে গেছে। ভাই আপনার চিরুনির মাত্র একটি দাঁত ভেঙে গেছে, তাই আপনি নতুন চিরুনি কিনতে আসতেন। ভাই আপনাকে একটা বুদ্ধি দেই, এভাবে অযথা টাকা পয়সা খরচ করেন না, বুঝছেন? আপনি এক কাজ করেন না, বাকি সবগুলো দাঁত দিয়ে তো এমনিতেই সুন্দর করে মাথা আঁচড়ানো যায়, সেগুলো দিয়ে আপনি মাথা আঁচড়ান। আরে ভাই ব্যাপারটা ঠিক তা না, ওইটাই আমার চিরুনির শেষ দাঁত ছিল আর ওইটাই ভেঙে গেছে। ভাই একটা চিরুনি দেন তো। এই নেন। এটা ব্যবহার করলে আবার মাথা চুল উঠবে না তো? আরে না ভাই, মাথা চুল উঠবে না। যদি উঠে? আরে ভাই একেবারেই ঘাবড়াবেন না, এই চিরুনিটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, আপনার মাথার একটা চুল উঠবে না, কারণ এই চিরুনিটা আমি নিজেই ব্যবহার করি। ভাই আপনার দোকানে কি স্যান্ড আছে? আছে তো ভাই, আপনি কোন সেন্ট নিবেন? 500 টাকার আছে, 200 টাকার আছে, 100 টাকার আছে, আপনি কোনটা নিবেন? ভাই এগুলোর দাম তো অনেক বেশি, 5 টাকা দামের কোনো স্যান্ড নাই? আরে ভাই আছে তো, থাকবে না কেন? আপনি আমার পুটকির পিছনে আসেন, আমি আপনাকে 5 টাকা দামের সেন্ট দিতাছি। ভাই 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। কত টাকা ভাই? 100 টাকা। কিন্তু ভাই কালকে তো 90 টাকা দিয়ে নিয়ে গেছি। ভাই দাম বাড়ছে। যেমনে দুধের দাম বাড়তেছে এবার মনে হয় একটা বিয়ে করতেই হবে। আরে ভাই কি বলতেছেন? আমি বলতে চাইছি এইবার বিয়ে করে শ্বশুরের কাছ থেকে একটা গরু যৌতুক নিব, আর সেই গরু থেকে দুধ পাবো। তো আপনি কি মনে করছিলেন? ভাই আপনার দোকানে কি আলু আছে? হ্যাঁ ভাই আছে। তাহলে আমাকে 1 কেজি আলু দিন, তবে ছোট ছোট দেখে দিবেন। কিন্তু ভাই সবাই তো বড় বড় আলু নিতে চায়, তবে আপনি ছোটগুলো নিবেন কেন? ভাই বড়গুলো অনেক ভারী, আমার নিয়ে যেতে কষ্ট হয়। ভাই আপনার দোকানে কি লেবু আছে? হ্যাঁ ভাই আছে। কত টাকা করে লেবু? 120 টাকা ডজন। ভাই দাম তো অনেক বেশি হয়ে যায়, একটু কমান। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে 10টা লেবু 100 টাকা দেন। ধন্যবাদ ভাই দাম কমানোর জন্য, তাহলে আমাকে 10টা লেবু দেন। ভাই আমার মাথার চুল পড়া তো বন্ধ হচ্ছে না, এমন কোন তেল নেই যেটা দিলে আর কখনো চুল পড়বে না, সুন্দর চুল গজাবে? হ্যাঁ ভাই আছে, আপনি এই তেলটা নিয়ে যান। ভাই এটা দিয়ে আবার কাজ হবে তো? আরে ভাই ওটা নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমি নিজেও এটা 2 মাস ধরে ব্যবহার করতেছি। এই যে ভাই, আপনার বাসার তেলাপোকার জন্য পাউডার নিয়ে যান। না ভাই। কেন ভাই, আপনার বাসায় কি কোনো তেলাপোকা নাই? ভাই আছে তো। তাহলে নিয়ে যান, সমস্যা কি? না ভাই, আজকে আমি তাদের জন্য পাউডার নিয়ে যাব, কালকে থেকে তারা সাবান, শ্যাম্পু, চুনো, বডি স্প্রে এসব চাওয়া শুরু করবে। আঙ্কেল একটা কন্ডম দেন তো। এই পিচ্ছি, যা এখান থেকে, বাচ্চাদের কাছে কন্ডম বিক্রি করি না। না দিলেন তাতে আমার কি, আপনার মেয়ে প্রেগনেন্ট হবে। স্যার আপনার বিলটা দিয়ে যান। আচ্ছা আপনাদের এখানে পেমেন্টের কি কি সিস্টেম আছে? চাইলে নগদ টাকাও দিতে পারেন, চেকও দিতে পারেন, আবার ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। আচ্ছা ভাই থালা বাসন ধোয়ার সিস্টেমটা নেই? ভাই ডিম কত করে? 15 টাকা। কিন্তু পাশের দোকানদার তো 10 টাকা করে দিচ্ছে। আরে ভাই আর বললেন না, ওর মুরগির চরিত্র খারাপ। ভাই কোন আইসক্রিম আছে না? হ্যাঁ ভাই আছে তো। কত টাকা করে? 40 টাকা করে। কিন্তু পাশের দোকানদার তো 30 টাকা করে বিক্রি করে। পাশের দোকান থেকেই নেন তাহলে। কিন্তু ভাই পাশের দোকানে তো আইসক্রিম শেষ। সত্যি ভাই পাশের দোকানে আইসক্রিম শেষ? হ্যাঁ ভাই সত্যি শেষ। তাহলে আমার দোকানে কোন আইসক্রিমের দাম 50 টাকা? ভাই একটা প্যারাশুট দেন তো। এই নেন। ভাই এটা আবার সময় মতো খুলবে তো?
হ্যাঁ ভাই খুলবে। কিন্তু ভাই সময় মতো যদি না খুলে? সময় মতো না খুললে তাহলে একটু দেরিতে খুলবে। আরে ভাই দেরিতে খুললে এই প্যারাশুট দিয়ে কি করবো আমি? আরে ভাই আপনার প্যারাশুট আপনি কি করবেন সেটা আমি কি করে বলবো? ধুর ভাই, আপনার প্যারাশুটে আমি নিব না, ধরেন। আরে ভাই আপনি রাগ হচ্ছেন কেন? আমি তো এতক্ষণ মজা করছিলাম, এটা সময় মতোই খুলবে। আর যদি সময় মতো না খুলে তাহলে আমার কাছে নিয়ে আসবেন, আমি চেঞ্জ করে দেবো।